श्याम खेले, यमुना के जल में भाई श्याम खेले, यमुना के जल में भाई श्याम खेले, यमुना के जल में भाई श्याम खेले, लहरों में उछले और माझ धारे, लहरों में उछले हर माझ धारे, बिछड़न का भी हर मोहन मिलन, हर बिछड़ भी हर मोहन मिलन, राधा रमन प्यारे राधा रमन, ओ दिया मेरा भोला शमन, भोला शमन, राधा रमन प्यारो राधा रमन, दिलिया मेरा भोला शमन, भोला शमन, राधा रमन प्यारो राधा रमन। ये राधे जाकर के देखो मंदिर के अंदर, जाकर के देखो मंदिर के अंदर, बैठा वही बाबा यो श्याम सुंदर, बैठा वही बाबा वो श्याम सुंदर, हिलन अरे तिरछे चितवन, सुंदर हिलन और तिरछी चितवन, बोलो राधा रमन प्यारो राधा रमन, ओ राधा रमन प्यारो राधा रमन, ओ दिलिया मेरो भोला सावन, भोला सावन, राधा रमन प्यारो राधा रमन, चिलिया मेरा भोला समन, भोला समन, राधा रमन प्यारो राधा रमन, ओ दिलिया मेरो भोला सावन, भोला सावन, राधा रमन प्यारो राधा रमन, ओ चिलिया मेरा भोला समन, राधा रमन राधा रमन प्यारो राधा रमन, ओ राधा रमन प्यारो राधा रमन, ओ राधा रमन प्यारो राधा रमन, राधा रमन प्यारो राधा रमन, ओ राधा रमन प्यारो राधा रमन। ব্রজবাসীর আনন্দ কীর্তন করছেন আর গোপালকে শকটের নিচে শুইয়ে দিয়েছে। এখন শকটাসুর নামে একটা অসুর, সে মনে মনে চিন্তা করছে পুতনা তো দেহ ধারণ করে গিয়েছিল, সেই জন্য নন্দনন্দন তাকে মেরে দিয়েছে, আমি দেহ ধারণ করে যাব না, বিদেহ রূপ নিয়ে এসেছি। সে বিদেহ রূপ নিয়ে এসে কি করেছে, শকটের উপর আরোহণ করেছে, আর এই শকটের উপরে দধি দুগ্ধ সব ভর্তি ছিল। ওই শকটাসুর মনে মনে চিন্তা করছে যে এই শকটের উপরে যদি আমি চেপে যাই, আরোহণ করি, আর এই দধিদুগ্ধ ভর্তি শকট যদি গোপালের উপরে ফেলতে পারি, তাহলে এই সদ্যজাত শিশু গোপাল এ আর কতদিন কতক্ষণ টিকবে। হ্যাঁ, গোপালকে আমি এইভাবে হত্যা করবো, এই বলে কি করেছে, সেই শকটাসুর বিদেহ রূপ ধারণ করে ওই শকটের উপরে এসে যেই না আরোহণ করলেন, সঙ্গে সঙ্গে শকটের উপর শকটাসুর যখন আরোহণ করছেন, তখন ভগবান দেখলেন, মনে মনে বিচার করছেন, ও শকটাসুর এসেছে। তাই ভগবান কি করছেন, ঊর্ধ্ব দিকে এক পদবিক্ষেপ করলেন, ছোট ছোট বালক, পাদেন বিক্ষিপ্ত মেতন্য সংশয়। ভগবান রোদন করছেন, গোপাল কাঁদছেন। ভগবান মনে মনে বিচার করছেন যে ও আমার উদ্দেশ্যে উৎসব হচ্ছে, আমার নাম কীর্তন করে গোপীরা নাচছে, আর আমাকে একটা শকটের নিচে শুইয়ে দিয়েছে, আমি এখন কি করি। বালানাম রোদনম বালক, বালকের রোদন করাই একমাত্র বল। সেই জন্য গোপাল বুদ্ধ দিকে পদবিক্ষেপ করে কাঁদছেন, আর এদিকে শকটাসুর এসে শকটের উপর যেই না আরোহণ করছে, গোপাল এমনিতে তো একটু রেগে আছে, মুড খারাপ, ঘরের বাইরে বের করে দিয়েছে, তারপরে আবার অসুর আসছে, আর তাতে অষ্টে দন্ত যাপন করে গোপাল রেগে এক লাঠি দিয়েছে, শকটাসুর একেবারে আকাশ মারে গিয়ে ধরাম করে পড়েছে। গোবিন্দায় নমঃ। হরি ওম। শকটাসুর মারা গেছে। যেই না সেই শকট ভর্তি, একেবারে ভাণ্ড ভর্তি শকট নিপতিত হয়েছে, ভয়ঙ্কর শব্দ উচ্চিত হয়েছে, সমস্ত গোপ গোপীগণ তারা দৌড়ে আসলেন, এসে দেখছেন যে এই দধিদুগ্ধ ভর্তি গাড়িটা উল্টে পড়ে গিয়েছে, আর গোপাল পদবিক্ষেপ করে রোদন করছে। তারা অবাক হয়ে গেলেন, ঝড় নাই, ঝঞ্ঝা নাই, আর এত বড় একটা গাড়ি উল্টে পড়ে গেল।
দূরে কতকগুলি বালক খেলা করছিল, তারা দৌড়ে দৌড়ে এসেছে। যশোমতী মায়ের হাতটা ধরে বলছেন, মাইয়া মাইয়া মে বাতাবে। বলে বাতা। বলে মাইয়া তেরো लाला ने घुमा के 1 लात मारी और गाड़ी उड़ गई। যশোমতী মা বলছেন, दाढ़ी के भांग टीका है का 100 लाला ने 1 लात मारी, इतने बड़ा गाड़ी उड़ गई। अप्रेम बलम तस्यम बालकस्य नते विदु। যশোমতী মায়ের বাৎসল্য ভাব। बालकेरा बोलছে, मैया मैंने देखो तेरो लाला ने रोते रोते 1 घुमा के 1 लात मारी, गाड़ी उड़ गई। যশোমতী মা বলে, তোরা ভাঙ খেয়ে এসেছিস, একটুকু বাচ্চা 1 লাত মেরেছে, গাড়ি উড়ে গিয়েছে। তো শকট ভঞ্জন, শকট ভঞ্জনের তাৎপর্য কি? আগে গুরুকরণ করা হলো, পুতনা মোক্ষণের দ্বারা অসৎ গুরু নষ্ট করে সদ্গুরু প্রাপ্তি, ভগবানের কৃপা সদ্গুরু প্রাপ্তি হলো। সদ্গুরু প্রাপ্তির পরে সদ্গুরুর মাধ্যমে দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে আত্মসমর্পণ আত্মসম করে। সদ্গুরুর মাধ্যমে আত্মসমর্পণ করলেন। কিন্তু আত্মসমর্পণ করেও যদি আমি ভজন করতে গিয়ে, হরি ভজন করতে গিয়ে যদি আমি ভার বহন করি সংসারে, হরি ভজন করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, আমার নাতি খাবে কেমন করে? যদি আপনি এত বিষয় চিন্তা করেন, তাহলে সদ্গুরু কি করে? শিষ্যের হৃদয় থেকে বিষয় চিন্তার নাশ করে তাকে ভগবত ভক্তিতে লাগান। তো সেই জন্য কি এই শকট হচ্ছে ভার, ভারবাহী না, ভারের প্রতীক। আপনি ভজন করছেন তো সংসারে মনে মনে সংসারের ভারটা বহন করছেন। এর ভারবাহিত্ব নাশ হচ্ছে শকট ভঞ্জন। ভারবাহিত্ব নাশ কিরকম? এক গুরু ছিল, শিষ্যকে দীক্ষা দিয়েছে। এখন গুরু একটু অশিক্ষিত ছিল, মানে জাগতিক পড়াশোনা তার নাই, ব্রহ্মবিদ বরিষ্ঠ, ভজননিষ্ঠ, কিন্তু জগতের পড়াশোনা নাই। আর শিষ্য একটু এডুকেটেড। এখন শিষ্য কি করেছে? দীক্ষা নেওয়ার পরে পুরাণ পাঠ করতে শুরু করেছে। পুরাণ পাঠ করতে করতে বড় বক্তা হয়েছে। আর সেখানে যেখানেই পাঠ করে, শিষ্য পাঠ করছে, পাঠ করেন, আর বহু লোক তাতে আনন্দিত হয়, বহু দক্ষিণা দেয়। এই করতে করতে শিষ্য একটা আশ্রম বানিয়েছে, মঠাধীশ হয়েছে। এরপরে একদিন গুরুর ইচ্ছা মনে হয়েছে যে আমি শিষ্যকে বললাম, মন্ত্র দিলাম ভজন করবার জন্য, এ ভজন না করে প্রতিষ্ঠা সংগ্রহ করছে। সেজন্য গুরুদেব একদিন শিষ্যের আশ্রমে গেলেন। শিষ্য পুরাণ পাঠ করে বহু ফলোয়ার্স তৈরি করেছে, বহু অনুগামী তৈরি করেছে। সেই শিষ্য তার অনুগামীদের বললেন, কাল আমার গুরুদেব আসবেন, আপনারা সকলে গুরুদেবকে প্রসন্ন করবার জন্য আশ্রমে আসবেন, সকলে গুরুদেবের জন্য উপঢৌকন নিয়ে আসবেন। সকলে গুরুদেবের জন্য যে যেমন পেরেছে ফুল ফল উপঢৌকন নিয়ে এসেছে। সকলে বিচার করছেন মনে মনে, আর তত্ত্ববাদী গুরুদেব আসবেন, তিনি তত্ত্ব ব্যাখ্যা করেন। আর তার গুরুদেব তাহলে কিরকম পণ্ডিত হবে? তত্ত্ববাদী গুরু আসবেন। গুরুদেব এখন এসেছেন, সন্ধ্যাবেলা সভা বসেছে। শিষ্য বলছেন, এখন আমার গুরুদেব হরি কথা বলবেন। সকলে একেবারে কান খাড়া করে শুনতে শুরু করেছে, গুরুদেব কি বলবেন? তত্ত্ববাদী গুরু এত সুন্দর তত্ত্ব ব্যাখ্যা করেন, তাহলে তার গুরুদেব নিশ্চয়ই আরো গম্ভীর কোন তত্ত্ব বলবেন। গুরুদেব কি করেছে? মাইক্রোফোনটা খুলে নিয়ে পেছনে লাগিয়ে ঢস বাত কর্ম করে দিয়েছে ফোনে। এখন শিষ্যরা সকলেই স্তম্ভিত হয়ে গিয়েছে। কেউ তো নাকে হাতে বলছে, ভাবছিলাম গুরুদেব তত্ত্ব কথা বলতে, এর বিনিময়ে গুরুদেব তো বাত কর্ম করে দিয়েছে। তত্ত্ববাদী পাঠকের খুব রাগ হয়েছে, মনে মনে গুরুদেবকে খুব গালিগালাজ করছে। এতদিন ধরে আমি একটা ভিড় তৈরি করলাম, পুরো মান সম্মান নষ্ট করে দিল। গুরুদেব সন্ধ্যাবেলা রাত্রিবেলা বলছে, দেখো বাবা, আমি তো তোমার তো পুরাণ পাঠ করতে পারি না, তুমি তোমার শিষ্য নিয়ে থাকো, আমি বরং কাল সকালবেলা চলে যাবো, আমাকে একটা টোটো ঠিক করে দেবে। এখন সকালবেলা গুরুদেব চলে যাবে, তো গুরুদেব এখন সকালবেলা চলে যাবে। সকলেই গুরুদেবকে বিদায় জানানোর জন্য এসেছে, মনে মনে বিচার করছেন যে যাই হোক, তত্ত্ববাদী গুরুর গুরুদেব বলে কথা, যা করেছে, সকালবেলা সকলে বিদায় জানাতে এসেছে।
আর গুরুদেব যখন গাড়িতে উঠতে যাবে, গুরুদেব গাড়িতে উঠতে যাবে, এমন সময় দেখছে যে ওখানে একটা মৃত পক্ষী পড়ে রয়েছে। গুরুদেব ওই মৃত পাখিটাকে তুলে তার কানে একটা